কখনো ভেবেছেন আপনি হাঁটছেন একা রাস্তায়, আর আপনার পাশে একটা লোক যাচ্ছে যার মুখ আপনি দেখতে পাচ্ছেন না, আর একটু পরেই বুঝতে পারছেন যে সে মানুষ নয়, অন্য কেউ। নমস্কার বন্ধুরা, গল্প হলো সত্যি ঘটনাতে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন আজকের গল্প, শেষ রাতের সহযাত্রী। গল্পটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনারা কোথা থেকে শুনছেন আর গল্পটি কেমন লাগলো। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প, শেষ রাতের সহযাত্রী। আমার নাম অরুণ রায়চৌধুরী। সরকারি অফিসে কাজ করি। বছর 2 আগে বদলি হলাম আলিপুরদুয়ারে। স্ত্রী মেয়ে দুজনেই রইল কলকাতায়, কারণ মেয়ের পড়াশোনা চলছে। আমার সঙ্গে শুধু মা। বয়স হয়েছে, হাঁটাচলা করতে পারেন না। তাই ঠিক করলাম অফিস করব আলিপুরদুয়ারে, কিন্তু থাকবো জলপাইগুড়িতে। রোজ সকালে অফিস আর রাতে বাড়ি ফিরে আসব। একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু অন্তত মায়ের মুখটা তো দেখতে পাবো। প্রতিদিন সন্ধ্যে 7টায় বাস ধরতাম, 10:30টার মধ্যে বাড়ি পৌঁছে যেতাম। এইভাবেই চলছিল দিনগুলো। কিন্তু সেদিন সব এলোমেলো হয়ে গেল। একটা জরুরি রিপোর্ট তৈরি করতে করতে দেখি প্রায় 9টা বেজে গেছে। শেষ বাস ছাড়ে ঠিক 9টার সময়ই। কুড়মুড় করে ফাইলগুলো গুছিয়ে বেরোলাম। রিক্সা ধরলাম ডবল ভাড়ায়। রিক্সার চাকা যেন কুয়াশার মধ্যে আটকে যাচ্ছিল। যখন বাস স্ট্যান্ডে পৌঁছালাম, বাসটা ছাড়বে ছাড়বে করছে। কোনো রকমে চিৎকার করে উঠলাম বাসে। ড্রাইভার একটু গালাগালি দিল ঠিকই, তবু থামলো। বাসে লোকজন কম ছিল। শীতের রাত, সবাই কম্বল মুড়ি দিয়ে চুপচাপ বসে আছে। জানলার বাইরে কিছুই দেখা যাচ্ছিল না, শুধুই কুয়াশা। ফালাকাটা পার হতে না হতেই হঠাৎ এক শব্দ। বাস থেমে গেল। ইঞ্জিনে কোনো গন্ডগোল হয়েছে। ড্রাইভার আর হেল্পার নিচে নেমে টর্চ জ্বালিয়ে দেখল। ঘন্টাখানেক সময় লাগবে, হেল্পার বলল। রাত তখন 1:30 ছুঁই ছুঁই। তখন আবার বাস ছুটল। বাস থামলো গোশালা মোড়ে। আমি বাস থেকে নেমে গেলাম। চারদিক অন্ধকার, রাস্তায় একটা লাইট পর্যন্ত নেই। হাঁটতে হাঁটতে ভাবছিলাম, এভাবে প্রতি রাতে আসা কি ঠিক করছি আমি? হঠাৎ দেখি সামনে একটা লোক যাচ্ছে, পুরো সাহেবি পোশাকে, কোট, টুপি, হাতে ছাতা। ভেবে খুশি হলাম, যাক একা যেতে হবে না। গতি বাড়িয়ে লোকটার পাশে যেতে চেষ্টা করলাম। বললাম, এই সময়ও কেউ হাঁটছেন? কোনো উত্তর নেই। আমি আবার বললাম, ভয় লাগছে না আপনার? তবুও কোনো উত্তর দিল না সে। অদ্ভুত ব্যাপার, যতই হাঁটছি লোকটার দূরত্ব একই থাকছে। হাঁটতে হাঁটতে পৌঁছালাম একটা ফাঁকা জায়গায়। তখন যেখানে রেলওয়ে কলোনি, তখন ছিল শুধু গর্ত আর ঝোপঝাড়। হঠাৎ 3টে লোক বেরিয়ে এলো জঙ্গল থেকে, মুখে কাপড় ঢাকা, হাতে রামদা আর চাকু। একজন বলল, যা কিছু আছে বের করে দে, না হলে মেরে নদীতে ফেলে দেব। আমি কাঁপতে কাঁপতে ব্রিফকেস, ঘড়ি, আংটি সব খুলে দিলাম। একজন হাসতে হাসতে বলল, এই বুড়ো চেহারা, এত সাহস, এইটুকুই মাল, বলে খুশি মারল আমার মুখে। আমি নিমেষে মাটিতে লুটিয়ে পড়লাম। ঠিক তখনই পেছন থেকে কে যেন ছুটে এলো। আমি তাকিয়ে দেখলাম সেই সাহেব পোশাকি লোকটা। চোখের নিমেষে একজনকে তুলে আছাড় মারল, আর দুজন ভূত ভূত সাহেব বলে দৌড়ে পালালো। লোকটা নিঃশব্দে আমায় ব্রিফকেসটা তুলে দিল, ইশারায় বলল, চলো। আমি তার পিছু নিলাম। মাসকলাই বাড়ির শ্মশান ব্রিজের ওপর পৌঁছে সে থামলো। আমি বললাম, আপনার নামটা জানতে পারি? তখনই সে ঘুরে দাঁড়ালো। মুখটা
মুখটা যেন দুই ফাঁকা ছিঁড়ে আছে, চোখের কেবল অন্ধকার গর্ত, চামড়ার নিচে কিছুই নেই। আমি পেছনে সরে এলাম, আর মুহূর্তের মধ্যে সে মিলিয়ে গেল বাতাসে। আমি দৌড়ে এলাম হনুমান মন্দিরের দিকে। সেখানে তিনজন সাধু আগুন পোহাচ্ছে। একজন বলল, কি হলো বাবা, মুখটা এমন সাদা কেন? আমি কিছু বলতে পারছিলাম না। তারা বলল, বসো, ভয় পেও না, চা খাও। তারা আমাকে গরম আদার চা খাওয়ালো। তারপর দুজন সাধু মিলে আমাকে বাড়ি পৌঁছে দিল। সকালে অফিসে যাওয়ার সময় শুনলাম রাতের বেলা জঙ্গলের পাশে এক চোরকে পাওয়া গেছে, হাত পা ভাঙা, মুখে ক্ষত, অচেতন অবস্থায়। লোকজন বলে সাহেব ভূত আবার ফিরে এসছে। আমি থেমে গেলাম, চোখ বন্ধ করে মৃদুস্বরে বললাম, যে আমাকে বাঁচালো সে মানুষ না ভূত জানি না, কিন্তু আমার কাছে সে দেবতা। এক বৃদ্ধ সাধু পরে বলেছিল, অনেক বছর আগে ব্রিটিশ আমলে এই রাস্তাতেই কাজ করত এক ইংরেজ ইঞ্জিনিয়ার, অ্যালান গ্রিপস তার নাম। এক রাতে অফিস থেকে ফিরছিল ঘোড়ার গাড়িতে। এই শ্মশান ব্রিজের কাছেই কিছু দুষ্কৃতী তাকে লুট করে খুন করে যায়। গ্রামের মানুষ বলে, মারা যাওয়ার আগে অ্যালান নাকি বলেছিল, যদি আমি বাঁচতে না পারি এই রাস্তায়, যেদিন কেউ বিপদে পড়বে সেদিন আমি ফিরে আসব। তারপর থেকে যখনই কেউ গভীর রাতে আক্রান্ত হয়, কুয়াশার ভেতর দেখা যায় এক স্যুট পরা মানুষকে। সে বাঁচায় আর মিলিয়ে যায় বাতাসে। আজও আমি সেই রাতের বাসে ফিরি, জানলার বাইরে কুয়াশা দেখি আর ভাবি, ভূত যদি সাহায্য করতে পারে তাহলে আমরা মানুষ হয়ে কেন পারি না? ভয় তো অন্ধকারের নয়, ভয় হলো আমাদের নির্লিপ্ততায়, যেখানে মানুষ বিপদে পড়লে আমরা মুখ ফিরিয়ে নিই, চুপ করে থাকি। হয়তো তাই অ্যালান গ্রিপসের মতন আত্মারা আজও এই পথে আসে, যাতে কেউ অন্ধকারে না থাকে, যাতে কেউ না বলে এই সময়ও কেউ হাঁটছে। আপনি শুনছেন শেষ রাতের যাত্রী, গল্প হলো সত্যি ঘটনা। গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুনে চলুন ভয়কে জানতে নতুন করে। গল্প হলো সত্যি ঘটনার সাথে। আজকে চলি, সবাই ভালো থাকবেন, সাথে থাকুন গল্প হলো সত্যি ঘটনাতে।